এক যুগ পর বিপিএলের নিলাম পদ্ধতি ফিরে আসার পর শুরু হয়েছে বাড়তি উন্মাদনা। মাঠের লড়াই শুরুর আগে টেবিলের হিসেব নিকেশ ঠিকঠাক করতে প্রস্তুত দলগুলো। ৩০ নভেম্বর হতে যাওয়া নিলামের মঞ্চ প্রস্তুত থাকলে বিপিএল ঘিরে সেই চিরাচরিত বিতর্ক যেন পিছু ছাড়ছে না। বিদেশি ক্রিকেটারদের তালিকা দেখে হতাশ অনেকে। অবসরে যাওয়া ক্রিকেটারের পাশাপাশি আছে ফর্মহীন অনেক বিদেশির নাম। বিপিএল যেন হয়ে উঠছে বিতর্কিত ক্রিকেটারদের পুনর্বাসন মঞ্চ। বিস্তারিত মুমসাদ দিনুরির রিপোর্টে। সব ঠিকঠাক থাকলে আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠতে যাচ্ছে বিপিএল এর দ্বাদশ আসরের। তার আগে ৩০ নভেম্বর শুরু হচ্ছে প্লেয়ার্স নিলাম, যেখানে ৫ শতাধিক বিদেশি ক্রিকেটারের মধ্য থেকে যাচাই বাছাই করে ২৫০ জন ক্রিকেটারকে নিলামের জন্য চূড়ান্ত করেছে বিসিবি। তবে সেই বিতর্ক আর বিপিএল যেন পুরনো সময়ের মতো এবারও বেছে নিয়েছে একে অপরের সঙ্গ। বিপিএল প্লেয়ার্স নিলাম উপলক্ষে যেন গা ঝাড়া দিয়ে উঠেছেন এক ঝাঁক অবসরপ্রাপ্ত ফর্মহীন ও বিতর্কিত ক্রিকেটার। এ যেন বিশ্বের কোথাও সুযোগ না পাওয়া ক্রিকেটারদের পুনর্বাসন কেন্দ্র। শোয়েব মালিক, পীযূষ চাওলা, সামিত প্যাটেল, রবি বোপারারা আন্তর্জাতিক ক্রিকেট তো বটেই, ফুরিয়ে গেছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও। কিন্তু এ ক্রিকেটাররা রয়েছেন আসন্ন নিলামের গুরুত্বপূর্ণ এ ও বি ক্যাটাগরিতে। এছাড়াও নিলামের তালিকায় রয়েছেন বর্তমানে মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে থাকা ৩৯ বছর বয়সী সাবেক জিম্বাবুয়ান অধিনায়ক শন উইলিয়ামস। মাদকাসক্ত হয় অনির্দিষ্টকালের জন্য উইলিয়ামসকে বিবেচনা করছে না দেশটির ক্রিকেট বোর্ড। অথচ বিপিএল নিলামে এই ক্রিকেটার রয়েছেন সি ক্যাটাগরিতে। তালিকায় আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের বেশ কিছু অখ্যাত ক্রিকেটারের নাম। নিলাম তালিকায় নাম নেই কোনো কিউই ক্রিকেটারের, তবে সামান্য সংখ্যক চেনা নাম যেমন মাহেশ থিকসানা, মাথিসা পাতিরানার মতো নিয়মিত আইপিএল খেলা প্লেয়ার রয়েছেন নিলাম তালিকায়। অতীতে পারিশ্রমিক ইস্যুতে বিতর্ক, ফিক্সিং কেলেঙ্কারি সহ নানা অনিয়মে জর্জরিত থাকায় বিপিএল নিয়ে দিন দিন অনীহা বাড়ছে ভালো মানের বিদেশি ক্রিকেটারদের। মুমসাদ দিনুরি, RTV।